আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা শিয়ালদা থেকে রামপুরহাট কিভাবে পৌঁছাবে। ফাইনালি আমরা 226 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। কেমন গরম মা? খুব গরম। জয় মা তারা। এসি রুম নেওয়া হয়েছে আমাদের। এই রুমটা নিয়েছি, এই রুমটার ভাড়া নিয়েছে পার ডে। Hey guys, good morning and good morning from শিয়ালদা। আরেকটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য রয়েছে এখান থেকে রামপুরহাট, আর আমরা আজকে জার্নি করব 13187 শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেসে করে, মা তারা এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে 7:20 ছেড়ে যায় আর 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আমরা এখন এখান থেকে ভেতরে যাব, স্টেশনের ভেতরে 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আর এই ট্রেন সম্পর্কে বাকি ডিটেলস আমি তোমাদের ভেতরে গিয়ে দিচ্ছি। আর আজকের এই জার্নিতে আমি একা নয়, আমার ফুল ফ্যামিলি ট্রাভেল করছে। তো সবাই ভেতরে চলে গেছে, আমি যাচ্ছি, তো সবার সাথে মিট করাবো। তো চলো আগে স্টেশনের ভেতরে যাওয়া যাক, বাকি কথা ওখানেই হচ্ছে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, মা, দিদা, ভাই, মাম, আর এদিকে মেসো, মাসি, ভাইরা, বাবা সবাই দাঁড়িয়ে আছে। তো চলো তো সবার সাথে দেখা হয়ে গেছে, এবার আমরা প্ল্যাটফর্মের দিকে এগোবো। আর এই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। এই যে মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, 13187 মা তারা এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট। এখন সময় 6:50 আর আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনের টাইম রয়েছে 7:20। তো সবাইকে আমি ট্রেনের যে যার সিটে বসিয়ে দিয়েছি। তো আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল তারাপীঠ যাব, কিন্তু টাইম হয়ে উঠছিল না। এবার সবাই মিলে একটা টাইম বের করে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো ব্যাক টু ব্যাক তারাপীঠের অনেক সিরিজ আসতে চলেছে। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা শিয়ালদা থেকে রামপুরহাট কিভাবে পৌঁছাবে। ট্রেন জার্নিটা এই ব্লগের মধ্যে থাকছে। আর চলো এবার তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিই। তো আমরা যে আজকে এই ট্রেনে জার্নি করছি, ট্রেন নম্বর হলো 13187 মা তারা এক্সপ্রেস। তো তারাপীঠ যাওয়ার জন্য এটা খুবই পপুলার ট্রেন। এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে 7:20 ছেড়ে যায়, আর রামপুরহাটের টাইম রয়েছে 11:55। এই ট্রেন টোটাল 226 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে, আর টাইম লাগে 4 ঘন্টা 35 মিনিট। আমাদের এই জার্নি পথে রয়েছে টোটাল 8টা হল্ট। এই ট্রেনের এভারেজ স্পিড রয়েছে 49 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটা হলো পুরনো ICF কোচের ট্রেন। আর এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং, প্যান্ট্রি কার নেই, শুধুমাত্র ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। আর আমাদের এই ট্রেন ইনরেগুলার চালু হয়েছিল 2009 সালের সেপ্টেম্বর মাসে। আমাদের এই ট্রেনের কোচ নাম্বার করেছে D2। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি D2 এর ঠিক সামনেই। এখন সময় হয়ে গেছে 7:16, এখনও 4 মিনিট সময় রয়েছে। তো চলো তোমাদের একটু আমাদের ট্রেনের ভেতরটা আর সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। আমরা জার্নি করছি আজকে 2S-এ, মানে সেকেন্ড সিটিংয়ে। সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই কেমন রয়েছে। তো এই হচ্ছে কোচ নাম্বার D2 আর ক্লাস হচ্ছে 2S সেকেন্ড সিটিং। তো এই হচ্ছে আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট। এবারে রয়েছে দুটো টয়লেট, এটা ইন্ডিয়ান, বেশ পরিষ্কার রয়েছে, কিছুক্ষণ আগেই ওনারা পরিষ্কার করে গেল। আর এবারেও রয়েছে ইন্ডিয়ান, আর ভেতরে রয়েছে একটা বেসিন, আর বাইরেও একটা বেসিন রয়েছে। তো জল পড়ছে, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। আর সামনে রয়েছে একটা মিরর, ওপরে এরকম র্যাক রয়েছে সব জিনিসপত্র রাখার, আর 3x3 সিট রয়েছে। তো চলো এখন আমাদের ট্রেন ছাড়তে আরও 2 মিনিট বাকি রয়েছে। তো ট্রেন ছাড়ুক, বাকি কথা হচ্ছে। 7:20 পুরো ডট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আমাদের টোটাল 226 কিলোমিটারের জার্নি স্টার্ট হয়ে গেল। তো জার্নির শুরুতেই বলো জয় মা তারা।
তো আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট রয়েছে নৈহাটি জংশন। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একেবারে নৈহাটিতে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর পাশের সিটটা রয়েছে মায়ের। তো মা একটু সামনে মানে মাসি মেশোরা বসে আছে, সেখানে গেছে একটু কথাবার্তা বলছে, গল্প আড্ডা মারছে। এই সিটটা ফাঁকাই থাকবে, এই সিটে দুজনেই বসে যাব। মা এখানে কম, ওখানে থাকবে বেশি। এখন নৈহাটি আসতে দেরি রয়েছে, আর ততক্ষণ আমি যাই মাদের ওখান থেকে একটু ঘুরে আসি, গল্প গুজব করে আসি। ডান দিকে এখানে ভাইরা বসে আছে, আর এখানে বসে আছে আমাদের ফেমাস ডিম বিক্রেতা, ডিম ব্যবসায়ী সোমনাথ দা। তোমার কেমন লাগছে? তুমি তারাপীঠ যাচ্ছ, ট্রেন জার্নিটা কেমন লাগছে? মানে এই ট্রেন ভালো স্পিডে টানছে তো? আরো স্পিডে চালাতাম, হ্যাঁ আমি চালালে আরো স্পিডে চালাতাম, আরো স্পিডে চালাতে। আচ্ছা, চাকাটা খুলে উড়িয়ে উড়িয়ে যেত। এই নিয়ে তারাপীঠ কতবার যাচ্ছ তুমি? এই নিয়ে জানি না। अरे कहना क्या चाहते हो? এখানে মাসি আর দিদারা বসে আছে। কেমন লাগছে দিদা? কেমন লাগছে তারাপীঠ যাতে? তোমার কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, পুরো মুখ পরিষ্কার আসছে, একদম ঝকঝক চকচক করছে। হ্যাঁ একদম मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। ঘুমাচ্ছে এরা। তোমরা ঘুরতে যাচ্ছ না ঘুমাচ্ছ? ওখানে মেসো বাবা মা বসে আছে। কেমন লাগছে মা তোমার? অনেকদিন পর তারাপীঠ যাচ্ছ, কেমন লাগছে? কে এটা নাকি বলছে, কে এটা? अच्छा बात नहीं है। সবাই অনেক ভোরবেলা উঠেছে, তাই সবাই এখন ঘুমে ব্যস্ত। এখন সময় হচ্ছে 8:04, প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি নৈহাটি জংশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে নৈহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে আমাদের হল্ট রয়েছে 5 মিনিটের। আর নৈহাটি থেকে প্রচুর মানুষ উঠলো এই ট্রেনে, প্রায় বগিটা ভরে গেল। আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জংশন থেকে। এবার এর পরের হল্ট রয়েছে ব্যান্ডেল জংশন। প্রায় 47 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন। আর আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 2 মিনিট। তো আর আমাদের এর পরের হল্ট রয়েছে বর্ধমান জংশন। এখন সময় 8:30। আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন থেকে। ব্যান্ডেল জংশন ছেড়ে বেরিয়ে গেল। এরপরে আমাদের হল্ট রয়েছে বর্ধমান জংশন। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে বর্ধমান জংশনে। 113 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন। আর আমাদের ট্রেন বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এখানে হল্ট রয়েছে 2 মিনিটের। আর আমাদের এর পরের হল্ট রয়েছে ঘুষখাড়া স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। আর আমাদের এবার পরবর্তী হল্ট রয়েছে ঘুষখাড়া স্টেশন।
146 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম গুসকরা স্টেশন। আর আমাদের এই ট্রেন গুসকরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। আর এই ট্রেনের হল্ট রয়েছে এখানে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল গুসকরা স্টেশন থেকে। আর আমাদের পরবর্তী হল্ট রয়েছে বোলপুর শান্তিনিকেতন। একশো 65 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের ট্রেন দিয়েছে বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন ছেড়ে বেরিয়ে গেল। আর এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে প্রান্তিক। একশো 69 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম প্রান্তিক স্টেশনে। আর আমাদের এই প্রান্তিক স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। তো এখানেও হল্ট রয়েছে 2 মিনিট। এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে সাঁইথিয়া স্টেশন। আমাদের ট্রেন প্রান্তিক স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর আমাদের পরবর্তী হল্ট রয়েছে সাঁইথিয়া স্টেশন। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সাঁইথিয়া স্টেশনে পৌঁছে। 198 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশন। আর আমাদের ট্রেন সাঁইথিয়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হল্ট রয়েছে 1 মিনিটের। এখন বাজে 11টা 20। আর এই মুহূর্তে আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেন এই মুহূর্তে সাঁইথিয়া জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে তারাপীঠ রোড। দুশো 18 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম তারাপীঠ রোড। আর আমাদের ট্রেন তারাপীঠ রোডের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এখানে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের। ট্রেন তারাপীঠ রোড ছেড়ে বেরিয়ে গেল। আর আমাদের পরবর্তী হল্ট রয়েছে ফাইনালি রামপুরহাট। তো চলো একেবারে রামপুরহাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা 226 কিলোমিটার পথ অতিক্রম করে
পৌঁছে গেলাম রামপুরহাট জাংশন। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে এখন আমরা রামপুরহাট স্টেশনের বাইরে যাব। এখানে রয়েছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে টপকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, সেখান থেকে আমাদের বাইরে বার হতে হবে, আর ওখান থেকে আমরা টেকার ধরে আমরা পৌঁছাবো তারাপীঠ। চলো। কেমন গরম মা? খুব গরম, খুব গরম। এসি রুম নিতে হবে তোমার। ওইদা গরম কেমন লাগছে? দারুন 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 দারুন। আর গরমটা কেমন লাগছে? গরম দারুন লাগছে। দারুন লাগছে। তুমি কি রেগিস্তানে থাকতে? ওই জন্য তো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখানে প্রচুর গরম, আর তার মধ্যে রামপুরহাটে প্রচুর ভিড় লক্ষ্য করতে পারছি। প্রচুর মানুষ তারাপীঠের উদ্দেশ্যে এসছে। আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে, আর এই সামনেই তারাপীঠ মন্দির যাওয়ার জন্য অনেক টোটো অটো পাওয়া যায়। সেখান থেকেই আমরা সবাই মিলে টোটো অটো করে পৌঁছাবো তারাপীঠ মন্দির। আর এই হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন, আর এখন বাজে 12টা 7, আর আমাদের ট্রেন নির্ধারিত টাইম থেকে 2 মিনিট লেট করে নামিয়েছিল। এবার আমরা এই দিকটা সোজা এগিয়ে যাব টোটো অটো ধরার জন্য। তো আমরা রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে একটুখানি জাস্ট এগিয়ে এসেই এই ডান দিকে রয়েছে পুরো বড় টোটো স্ট্যান্ড, মানে অটো স্ট্যান্ড আর কি, টেকার বলে এগুলোকে। তো এটাই আমরা ভাড়া করে নিয়েছি। আমরা রয়েছি 12 জন, তো এতে করেই যাব। আর আমাদের পার হেড ভাড়া পড়ছে 40 টাকা। তো এখানে বোর্ডে লিখে দেওয়া আছে 40 টাকা ভাড়া। তো আমরা এখন এই টেকারে করে পৌঁছাবো তারাপীঠ মন্দির। আমরা উঠে বসেছি টেকারে, আমাদের গন্তব্য তারাপীঠ মন্দির। জয় তারা, জয় মা তারা। আমরা পৌঁছে গেছি তারাপীঠ তোরণের সামনে। আমাদের স্টেশন থেকে এই তারাপীঠ তোরণ পর্যন্ত আসতে প্রায় সময় লাগলো 20 থেকে 25 মিনিট। আর এবার আমাদের আগে একটা হোটেল নিতে হবে। তো চলো আমরা আগে হোটেল দেখি। এই হচ্ছে তারাপীঠ তোরণ, আর এই তোরণের ভেতর দিয়ে আমরা হেঁটে যাব। আর এই মন্দিরের সামনাসামনি একটা হোটেল খুঁজবো, আগে সেই হোটেলে উঠি, তারপর বাকি কথা হচ্ছে। আমাদের হোটেলের রুম নেওয়া কমপ্লিট, আর আমরা যে হোটেলে উঠেছি সেটা হলো হোটেল মা দুর্গা। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মা তারা তোরণের ভেতরে যে চত্বরটা আছে ওই চত্বরে হোটেল নেবো, কিন্তু ওখানে গেছিলাম যা হোটেলের রেট বলছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো লাস্টে আমরা রাস্তার এপারে যে হোটেলগুলো রয়েছে আমাদের হোটেলটাও দেখিয়ে দিই, আর আমাদের রুমগুলোও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল মা দুর্গা। আর এটা হলো আমাদের হোটেলের রিসেপশন, আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডের। এরকম সেম রুম আর একটা নেওয়া হয়েছে, এসি রুম নেওয়া হয়েছে আমাদের। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এদিকেও একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দিয়েছে, আর এদিকে হচ্ছে বড় একটা মিরর আছে, আর এখানে একটা স্পেস আছে সব ব্যাগ রাখার জন্য। এদিকেও একটা টেবিল আছে ব্যাগ রাখার জন্য। এই যে এসি, আর এদিকেও একটা ফ্যান রয়েছে, এদিকেও একটা ফ্যান রয়েছে, এদিকে লাইট রয়েছে, একটা ছোট নাইট ল্যাম্পও রয়েছে।
আর এই হচ্ছে সুইচ, এটা তুলে নিলে সব বন্ধ, লাগালে আবার সব চালু। ও আর এই হচ্ছে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা গিজার রয়েছে, এটা ওয়েস্টার্ন টয়লেট, তো মোটামুটি ঠিকঠাক আছে। এই রুমটা নিয়েছি, এই রুমটার ভাড়া নিয়েছে পার ডে 800 টাকা। আমাদের রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর কত কি ভাড়া নিল সেটাও বলে দিলাম। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে, কারণ এখন টাইম হয়ে গেছে 2:30, খুব জোর খিদে পেয়েছে। তো আমাদের এই আজকেকার ভিডিও এখানেই শেষ হচ্ছে। ব্যাক টু ব্যাক তারাপীঠের ভিডিও আসছে, তারাপীঠে কোথায় কোথায় সাইট সিন করবো, আর কালকে আমরা পুজো দেবো, সেই সব কিছু ভিডিও আসছে। তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তারাপীঠের নেক্সট ব্লগে।